অবশেষে পিএসজি অধ্যায় নিয়ে মুখ খুললেন নেইমার। বেরিয়ে এলো অনেক তেতো সত্য। প্যারিসের ক্লাবটিতে নাকি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নেইমারের সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু 2021 সালের আগস্টে লিওনেল মেসি সেখানে যেতেই বাধে গন্ডগোল। মেসি ও নেইমারের মধ্যে সুসম্পর্ক দেখে নাকি হিংসায় জ্বলতেন ফরাসি তারকা। তার মধ্যে একটা অহংকার কাজ করত বলেও জানান নেইমার। এই অহংবোধের কারণে পিএসজির পারফরম্যান্সে ব্যাঘাত ঘটত বলেও মনে করছেন নেইমার। ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোমারিওর সঙ্গে এক পডকাস্টে পিএসজির ওই দিনগুলো সহ অনেক কিছু বলেছেন নেইমার। পডকাস্টে রোমারিও জিজ্ঞেস করেন পিএসজিতে এমবাপ্পে বিরক্তিকর ছিল কিনা। নেইমার জবাব দেন, না, সে ওই রকম ছিল না, তার সঙ্গে আমার নিজস্ব কিছু বিষয় ছিল, আমাদের সামান্য মনোমালিন্য হতো, তবে যোগ দেওয়ার পর থেকেই আমরা সবাই জানতাম সে হলো ক্লাবের মূল ভিত্তি। আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম, আমি সবসময় তার সঙ্গে খেলতাম, তাকে বলতাম সে সেরাদের একজন হবে, আমি সবসময় তাকে সহায়তা করতাম, অনেক কথা বলতাম, সে আমার বাসায় আসতো, আমরা একসঙ্গে রাতের খাবার খেতাম। তবে মেসির আগমনেই সে সম্পর্কে জটিলতা তৈরি হয় বলে জানান নেইমার। তার সঙ্গে আমার জুটিটা কয়েক বছর ভালোই ছিল, কিন্তু মেসি আসার পরই সে কিছুটা হিংসা করতে শুরু করলো। আমার সঙ্গে আর কারো ভালো সম্পর্ক হোক এটা সে চায়নি। এরপরই মাঝে মধ্যে ঝগড়া হতো, তার আচরণ পাল্টে গেল। 2017 সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। একই বছর বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিসের ক্লাবটিতে আসেন নেইমার। কাতারি মালিকরা দুজনকে এনেছিলেন মূলত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে, যেটা এখনও পূরণ করতে পারেনি। 2021 সালের আগস্টে সেখানে যান মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ত্রয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা হয়নি। এর পেছনে ছিল নাকি অহংবোধ। এই অহংবোধের কারণে দলভুক্ত বলে জানান নেইমার। অ্যাকশন স্পোর্টস।